হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তোর তো গ্লাসের জলে ডুবে মরে যাওয়া উচিত ছিল। বাবা, তুমি এসব জানলে কিভাবে? শুভ আমাকে ফোন করেছিল। কিন্তু শুভ ভাইয়ের তো জানার কথা না। শুভ তো আমাকে বলল, ও বাসার সবাই জানে, তুই আমাদের মানসম্মান কিছু রাখলি না। মেয়েটা তোকে রিজেক্ট করলো কিভাবে? জানিস, আমি যখন আর্মিতে ছিলাম, মেয়েরা আমাকে দেখলে পাগল হয়ে যেত। শুধু তোর দাদা জান আগেই বুদ্ধি করে আমার বিয়েটা করিয়ে দিয়েছিল। তা না হলে আজ তোর মা হয়তো কোনো রাজ্যের রাজার মেয়ে হতো, আমার 2-3টা বউ থাকত। আহ, কি শান্তি! আমি শুধু আরামে বসে বসে খাইতাম। আজাইরা, স্বপ্ন দেখা বন্ধ করো। মা জানতে পারলে তোমার অবস্থা খারাপ করে দিবে। আমার কথা যেন তোর মাকে বলিস না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। এমনিতে ইরানি মেয়ের কথা শুনে তোর মা আমার উপর ভীষণ রেগে আছে। জানিস, বাসার সব কাজ আমাকে করতে হচ্ছে। বাবা, আমি আর দেশে থাকতে চাই না। আমি ইংল্যান্ডে যাব, তুমি একটু মাকে ম্যানেজ করো। কেন? দেশি গাই ঘাস খাচ্ছে না, এজন্য ইংল্যান্ডের গাইকে ঘাস খাওয়াতে যাবে। শোন, তোর মা বলে দিয়েছে, কোনো ইংল্যান্ডের গাইকে আমাদের বাসার ঘাস খাওয়ানো যাবে না। বাবা, আমি কি ওখানে বিয়ে করার জন্য যাচ্ছি? আমি তো যাচ্ছি ওখানে পড়াশোনা করার জন্য। পড়াশোনা শেষ হলেই চলে আসব, আর ওখানে গেলে কষ্টটাও একটু কমবে। এমন ভাব করতেছিস যে তুই সেই লেভেলের ছ্যাঁকা খাইছিস। শোন, তোর মা ভাবতেছে তুই ওখানে গেলে ওখানকার কোনো মেয়েকে বিয়ে করবি, আর ওখানেই ছেটেল হয়ে যাবি। তোর মা তোকে খুব ভালোবাসে, এই জন্য তোকে নিজের কাছ থেকে দূরে যেতে দিতে চায় না। তুই এসে তোর মাকে সুন্দর করে বোঝালে বুঝবে। তার আগে তুই ওই মেয়েটাকে একটু শায়েস্তা কর। ও তোকে রিজেক্ট করেছে তো করেছে, এখন আবার সবাইকে বলে বেড়াচ্ছে। এটা কোন ধরনের কথা? কিন্তু বাবা, ওকে শায়েস্তা করব কিভাবে? তোকে কি এমনি আমি গাধা বলি? সবকিছু যদি আমাকে বলে দিতে হয়, তাহলে তুই কি করবি? আমার কথা মনোযোগ দিয়ে শোন। ফার্স্ট, মেয়েরা ইগনোর করা পছন্দ করে না। তো এখন তোর প্রথম কাজ হবে ওই মেয়েটাকে ইগনোর করা। সেকেন্ড, একটা মেয়ে আরেকজন মেয়েকে সহ্য করতে পারে না। ধর, তোর মাকে আমার ভীষণ রাগাতে ইচ্ছা করছে, আমি তখন অন্য মেয়েদের প্রশংসা করি। ওই সময়ে তোর মা একদম রেগে তেলেবেগুনে জ্বলে ওঠ। এখন সেম কাজটাই তোকে করতে হবে। তুই ওই মেয়েটার সঙ্গে এখন থেকে আর কোনো কথা বলবি না, কিন্তু বাকি মেয়েগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলবি, মিশবি। থার্ড যেটা করবি সেটা হলো তুই খুঁজে বের করবি ওই মেয়েটা কোন মেয়েকে দেখতে পারে না। সেই মেয়েটার সাথে তুই ফ্রেন্ডশিপ করার চেষ্টা করবি, আর যদি সম্ভব হয় দুজন মিলে প্রেমের অভিনয় করার চেষ্টা করবি। এরপর দেখবি মেয়েটা একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুই যদি এগুলো সঠিকভাবে করতে পারিস, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ওই মেয়েটাই তোর পিছনে পিছনে ঘুরবে। বাহ বাবা, তুমি এত কিছু জানলে কিভাবে? তুই এখন যে স্কুলের ছাত্র, আমি এক সময়ে এই স্কুলের হেডমাস্টার ছিলাম। এমনকি তোর দাদাজান এত দ্রুত আমার বিয়ে করিয়েছিল। এক সময়ে আমি আশেপাশের 3-4টা গ্রামের মেয়েদের ক্রাশ ছিলাম। ইভেন এখনো আমাকে দেখলে 3-4টা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে যা। শেষেরটা একটু বেশি হয়ে গেল না বাবা? একটু বেশি বলে ফেলেছি, কি করব, বয়স হচ্ছে তো। আমি যে তোকে এই কথাগুলো বলেছি, এগুলো যেন তোর মাকে আবার বলিস না। তোর মা দেখতে সুন্দর হলেও খুব ডেঞ্জারাস। রুম থেকে বের হতে যাব এমন সময় ঝর্ণা দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। মিষ্টি তো আপনার ভাইয়াকে সবকিছু বলে দিয়েছে। দুলাভাই তো ভীষণ রেগে গিয়েছিল। পরে বৃষ্টি আপু দুলাভাইকে বোঝালেন, কিন্তু দুলাভাই আপনার বাবাকে ফোন করে সব বলে দিয়েছে। আমি দরজার আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিলাম। আপনার ভাইয়ের মুখ দেখে মনে হলো আপনার বাবা খুব রাগ করেছেন। হ্যাঁ, বাবা আমাকে ফোন করেছিল, বেশ বকাঝকা করল। আচ্ছা ঝর্ণা, তুমি একটা কথা বলো, আমি ওকে প্রপোজ করেছি, ওর আমাকে ভালো লাগেনি, ও রিজেক্ট করছে, বাদ শেষ। এরপর আমি তো ওকে ডিস্টার্ব করিনি, তাহলে ও কেন আমার ভাইকে এসব বলতে গেল? ভাইয়া ভাবি এখন আমার সম্পর্কে কি না কি ভাবছে। ওকে আমি মজা দেখিয়ে ছাড়ব। অভ্রনীল চৌধুরীকে ও চেনে না। ঝর্ণা ঝাড়ি মেরে বলল, আপনি রাখেন তো আপনার ফালতু ডায়লগ। প্রথম দিন থেকে শুনতেছি অভ্রনীল চৌধুরীরকে তো চেনে না, অভ্রনীল চৌধুরীকে তো চেনে না। আপনার শুধু এ ডায়লগ আছে, কিন্তু কাজের বেলায় কচু। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে ওই মিষ্টি শাকচুন্নিকে আপনার কিভাবে পছন্দ হলো? আসলে ও আমাকে মরিচের গুড়ার শরবত খাওয়াইছিল, তখন মনে হয়েছিল ও আমার মতো দুষ্টু, তাই ওকে ভালো লেগেছে আর কি। আচ্ছা, এখন যদি মিষ্টির চেয়ে সুন্দর একটা দুষ্টু মেয়ে আপনাকে প্রপোজ করে, তাহলে কি আপনি রাজি হবেন?